আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক বেশি ভালো। একটা জিনিস খেয়াল করে দেখলাম গ্রামের মানুষের মনে অনেক বেশি কুসংস্কার। এরা নিজেদের জীবনের চাইতে অন্যের জীবনে কী ঘটনা চলছে সেটা নিয়ে অনেক বেশি মাথা ঘামায়। গ্রাম হয়তোবা আপনাকে খুব সুন্দর একটা পরিবেশ উপহার দিবে, কিন্তু আপনাকে মানসিক শান্তিটা দিবে না। কারণ এখানকার মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। পুরুষরা জায়গা জমি, বিচার সালিশ এসব নিয়ে ব্যস্ত থাকে। কার হাঁড়িতে কী রান্না হচ্ছে এগুলো তারা খেয়াল করতে ভুলে যায় না। কে কত টাকা ইনকাম করছে অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে, আপনাদের সংসারে কী নিয়ে ঝামেলা চলছে, এগুলো নিয়ে আপনার থেকে অন্যদের মাথা ব্যথা বেশি থাকে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু কে কত টাকা ইনকাম করছে, কার হাঁড়িতে কী রান্না হচ্ছে, কার স্বামী কী করছে, এত কিছু নিয়ে মাথা ঘামায় না। কারণ শহরের মানুষের এতটাও সময় নেই যে অন্যকে নিয়ে ভাববে। কোথায় একটা যেন পড়েছি, সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে বাসায় ভাড়া থাকা অনেক ভালো, অনেক সম্মানের আর অনেক আরামদায়ক। এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে আপনার জীবনে অনেক বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, আপনার অনার্সে পড়ে মেয়ে তাকে এখনও বিয়ে দিচ্ছেন না কেন, 25 পেরিয়ে গেল আপনার ছেলে এখনও চাকরি পেল না, কেন আপনার বন্ধু বিদেশ গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনও পড়াশোনা শেষ করছেন না। এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক চিন্তা। মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারও এসব বিষয় নিয়ে চিন্তিত না, কিন্তু গ্রামের মানুষ অনেক চিন্তিত। আরেকটা বড় পার্ট কি জানেন, এমন কোনো বাড়ি নেই যেখানে জায়গা জমি নিয়ে ঝামেলা হচ্ছে না। এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি, এই ফ্যামিলির সাথে ওই ফ্যামিলি, কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকবে। 1 ইঞ্চি জায়গা হলো সেটা নিয়ে তাদের মধ্যে মাথা পাটাপাটি, অশ্লীল ভাষায় গালাগালি হয়, মামলা মোকদ্দমা তো চলতেই থাকে। আবার এমনও কিছু মানুষ আছে যারা গোপনে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয়। কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেয়। সবার মাঝখানে গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী থাকবে, আপনাকে বুঝতে চাইবে, আর এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো কখনো অন্যের জীবন নিয়ে মাথা ঘামায় না। আমি আবার বলবো, এরকম অনেক ভালো মানুষ আছে, তারা কখনোই অন্য